আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক কিনা? যিনি ফুল বাগান সাজিয়েছিলেন, যিনি সংস্কার করেছিলেন, এদেশের প্রকৃত যিনি কোরআনের পাখি মজলুম, সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, মরহুম মকবুর। গত 10-12 দিন আগে আমি তার কবরের পাশে গিয়েছিলাম। এই বনানীর মাঠে, এই মাঠ সাক্ষী, তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। যার আলোচনায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনত। কত যুবক পথের দিশা পেয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ ধরেছে, কত পিতামাতার অবাধ্য সন্তান অনুগত হয়েছে। এই আলোচনা করুন, এই আলোচনা শিখুন, এই কথাগুলো বলুন। ফিতনা সৃষ্টি করবেন না, জনগণ আপনাদেরকে জুতা পেটা করবে, ঠিক কি না? এই জায়গা কি নাসার জায়গা? বসেন বসেন, হ্যাঁ, এগুলো কি নাসার জায়গা নাকি? জনগণকে সচেতন হওয়া দরকার। আপনি সচেতন হবে, ওরা লেজ গুটায়া পালায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মদিয়ানবাসীর নবী করেছেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরগুলো আঞ্চলিক নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে শুধু আঞ্চলিক নবী বানান নাই, মক্কার নবী বানান নাই, মদিনার নবী বানান নাই। তাবারাকাল্লাযী নাযালা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমরা সবাই জানি আমার আল্লাহর পরিচয়। আমরা নামাজি, প্রত্যেক রাকাতে বলি, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো, সঙ্গে সবাই পড়ুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমরা কিতাব শ্রেষ্ঠ পেয়েছি, আমরা নবী শ্রেষ্ঠ পেয়েছি। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা এমন কিতাব পেয়েছি যে কিতাবের মধ্যে আগের সমস্ত কিতাবের হিস্টোরি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমরা এমন নবী পেয়েছি যে নবীর পিছনে পৃথিবীর সমস্ত পয়গম্বর নামাজ পড়েছে। এবং কিয়ামতের দিন হাশরের ময়দানে সবার আগে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে। হাশরের ময়দানে সবার আগে হুশ ফিরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হতে পেরেছি, সেই কিতাব আমরা পেয়েছি। এত দামি আমরা, এত সম্মানিত আমরা মুসলমান। গোটা পৃথিবীর প্রতি 4 জন একজন মুসলমান। 800 কোটি দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান, 55-56টি মুসলিম রাষ্ট্র গোটা দুনিয়া জুড়ে। প্রাকৃতিক খনিজের সম্পদে ভরপুর মুসলিম বিশ্ব। কাতার প্রথম ধনীর তালিকায় থাকা একটি রাষ্ট্র। পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 1 নম্বর সহ শীর্ষ 10 ধনীর তালিকায় মুসলিম রাষ্ট্রগুলোই বেশি। এত কিছু থাকার পরেও একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, গোটা পৃথিবীতে আজকে কোন জাতি সবচাইতে বেশি মার খাচ্ছে? মুসলমান। বলেন, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে কোন জাতি? নির্যাতিত হচ্ছে কোন জাতি? সবচেয়ে অপপ্রচারের শিকার হচ্ছে কোন জাতি? সবচেয়ে বেশি
কোন দিন কোন ধর্মের অপপ্রচারের সম্মুখীন হচ্ছে? ইসলাম। গোটা দুনিয়া জুড়ে মুসলিম এবং ইসলাম এই শব্দটি নিয়ে পশ্চিমারা অপপ্রচারের মহড়া চালাচ্ছে। আজকে মুসলমান তাদের সম্পদ, তাদের সংখ্যা, তাদের সবকিছু ইতিপূর্বের সকল সময়ের চাইতে, নিকটবর্তী সময়ের চাইতে বেশি থাকার পরেও আজকে মুসলমানদের এই করুণ দুর্দশা কেন? এর মূল কারণ হলো মুসলমান তার প্রভুর বিধান, তার রবের বিধান কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? তার একটা প্রমাণ আমি বলি, এখানেই বলি, কেউ রাগ করবেন না। এখানে যারা বসে আছেন, এখানে কি আমরা নন মুসলিম কেউ আছি? সবাই কিন্তু আমরা মুসলমান। কিন্তু যদি বলা হয় কোরআনটা, যে কোরআন ছাড়া নামাজ হবে না, সেই কোরআনটা সহি করে পড়তে পারি এমন সংখ্যার হাত কি এখানে বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। সামান্য। আর কোরআনটাকে অর্থ সহ পড়ে বুঝেন এমন সংখ্যা তো আরো বেশি উঠবে নাকি? আরো কম উঠবে। তাহলে আমরা মুসলমান কোরআন থেকে যে দূরে, তার সামান্য একটা নমুনা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে সবাই মুসলমান। যে কোরআন ছাড়া নামাজ হয় না, সেই কোরআনটাকে আমরা সহি করে পড়তে পারি না। এটার জন্য এক নম্বর দোষ হচ্ছে ব্যক্তির। আমার আগে দোষ নিতে হবে। এরপর পরিবারের দোষ তো নাই। আসতে কয়, আসতে বলে আছে না নাই? আচ্ছা। রাষ্ট্রের দোষ তো আরো নাই। আসতে কোন কেন? আছে না নাই? সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকায়। সিলেবাসে কি ঢুকায়? ট্রান্সজেন্ডার। পুরুষও না, মহিলাও না, ও আরেক জেন্ডার। হাবিব কি? হাবিবা। আরেকটা কি? শরীফ, শরীফা। এগুলো হচ্ছে সাবজেক্ট এখন পড়াশোনা। সম্মানিত ভাইয়েরা, অথচ আমার যিনি দুটো চোখ দিয়েছেন তাকে আগে সবার আগে চেনা দরকার ছিল। যিনি আমাকে সূক্ষ্ম করে দুটো কান দিয়েছেন তাকে আগে চেনার দরকার ছিল। আমার সবার আগে জ্ঞান অর্জন করা দরকার, সবার আগে চেনা দরকার যিনি আমার সৃষ্টিকারী, তিনি আমার কে? আল্লাহ। তাকে চেনার জন্য তার কিতাবই তো দেখতে হবে সবার আগে। দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল। শিক্ষা ডিপার্টমেন্ট, এডুকেশন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ছিল কি ছিল না? এখনো আছে না নাই? অথচ যদি বলা হয় কোরআন থেকে সহি করে পড়তে পারে দেশের কত পার্সেন্ট শিক্ষার্থী, কোনো পার্সেন্ট আসবে না। কেন আসবে না? যদি বলা হতো প্রত্যেক ভাইভা বোর্ডে বিসিএস পরীক্ষা সহ, বিসিএস ভাইভা সহ সকল ধরনের পরীক্ষার ভাইভা বোর্ডে যে মুসলিম পরিবারের সন্তান, সবার আগে তাকে প্রথম প্রশ্ন করা হবে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে, এক পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে। বলেন তো, এদেশের কোন বিসিএস ক্যাডারের তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? না। আসতে বলবে না, থাকতো? সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। এটা আমার কথা না, বলেছেন তিনি নিজেই, আল্লাহই বলছেন। আয়াতের দিকে তাকান। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন যে বান্দা আমার জিকির থেকে আমার কোরআন থেকে যে বান্দা দূরে থাকবে আমিও তাকে ভুলে যাব আমি তাকে কাল হাসরের ময়দানে অন্ধ করে তুলবো যে কোরআন থেকে দূরে থাকবে আমি তাকে অন্ধ করে তুলবো কার কথা আল্লাহ আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার জিকির থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে আমি তাকে হাসরে অন্ধ করে তুলবে সেই সময় অন্ধ এই বান্দাগুলো বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম তুমি আজকে আমার অন্ধ করে তুললা কেন আল্লাহ সেই দিন বলবে বান্দা আমি কি তোর কাছে আমার আয়াতগুলো দেই নাই দিয়েছিলাম কিন্তু তুই এটাকে বলে থাকছিস এই কিতাবের তুই ধারে পাশে আসিস নাই তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি আজকে আমি তোকে সেই রকম করেই ভুলে গেলাম যেরকম নাউযুবিল্লাহ সবাই ভুলে যাক কোনো আপত্তি নেই কোনো দুঃখ নাই কিন্তু আমার রব যদি আমাকে ভুলে যান বিপদ না নিরাপদ বিপদ নিরাপদ না বিপদ শুধু বিপদ না মহাবিপদ মহাবিপদ এইজন্য আমার আল্লাহ ভুলে যাবেন কখন যখন আমি কোরআন থেকে নিজেকে দূরে রাখবো যখন আমি কোরআন শিখবো না জানবো না মানবো না প্রতিষ্ঠার সংগ্রাম করব না আল্লাহ তখন আমাকে ভুলে যাবেন এটা কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা আল্লাহ সম্মানিত ভাইরা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলছি কিন্তু প্রচন্ড গরম তো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কোনো সমস্যা নাই তো কিন্তু লিচু তলায় আসলাম লিচু কিন্তু পাইনি এখন তো লিচুর মৌসুমও চলছে কিন্তু সেই লিচু তলা কি সেই তলা লিচু কি আছে মনে হয় নাই আর নাম আছে কিন্তু সেই গাছটা মনে হয় না একসময় লিচু গাছ ছিল অবশ্যই তাই না ছিল এর মধ্যেই ছিল কোথাও সেই লিচু তলাও নাই লিচুর গাছ হলাও নাই জি আমার দিকে তাকান কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি আলোচনার সূচনায় সূরাতুল বাকারা থেকে আমি শেষ দিকের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি 4টা কাজ করো আমি আমার পক্ষ থেকে তোমাকে বিশাল পুরস্কার দেব আল্লাহর পুরস্কার তো খুব ছোটখাটো নাকি আল্লাহ আমাকে আপনাকে যদি কবুল করে নেন সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দিবেন সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত মনে হয় জান্নাতটা ছোট হয়ে গেল কয়টা পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো আপনি কি কষ্ট পাচ্ছেন না দুই একজন করে যে ওঠে একটু দেখি লক্ষ্য করতেছি কি চাপচুপ একটু নিম্ন চাপ আবার ঊর্ধ্ব চাপও আছে বিড়ি খাওয়া চাপ এটাও কিন্তু কম না দরবারে মাতব্বর থাকে না মাঝে মাঝে কে মাতব্বর গেল কই উনি ওনার একটু ব্রেন ফ্রেশ করতে গেছে মানে মাইন্ড ফ্রেশ করার জন্য কি একটু টান দিচ্ছেন উনি সুখ টান একটু বসে মাহফিলে বসে যদি মজা না পান ইমামের পেছনে নামাজে দাঁড়ায় যদি মনে মনে ভাবেন ইমামের সূরা তো লম্বা কেন এরকম যদি মনে হয় মাহফিলে বসে যদি আপনার কাছে বিরক্তি মনে হয় ভাবতে হবে দুর্বল কোন শয়তান ধরে নাই কি আমার কথা কি বুঝতেছেন আপনি ইমামের পেছনে নামাজ পড়তে নিয়ে যদি মনে হয় ইমামের পেছনে নামাজ পড়তে নিয়ে যদি এরকম মনে হয় ইমাম সাহেব এত লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে কেন ভাবতে হবে আপনাকে খুব শক্তভাবে শয়তান আসর করে ফেলেছে মাহফিলে বসে যদি মজা না পান ভাবতে হবে শয়তান আপনার পিছনে আসর করছে আপনি কি জানেন এই জায়গার এখন দামটা কত এই জমিন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে এবং চতুর্দিকে ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করতেছে এবং আল্লাহকে বলছে আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও শুধুমাত্র কারণ কি জানেন কিসের আসর কিসের আসরে বলেন কোরআনের আসর
পৃথিবীতে মহা সত্য এটাই। আমি যখন আমার ব্যক্তিগত আমি কথা বলছি, আমি যখন কোরআন পড়ি, আমার কাছে যখন কোরআনটা সামনে আসে, আমি যখন স্টাডি করি, তখন আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীতে যা আশ্চর্য আছে, এই আকাশ, এই জমিন, সূর্য না, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত আশ্চর্য জিনিস রেখেছেন, সবচেয়ে আশ্চর্যের জিনিস হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে আশ্চর্য কোরআন কি তথ্য দেয় না। আমি তো বেশি রাত হয়ে গেছে, আমি সায়েন্টিফিক ওয়েতে হয়তো আমি এখন কথাগুলো বললে আপনাদের মানে মেমোরিতে ঢুকবে না, কারণ রাত 10টা যখন পার হয়ে যায় তখন মেমোরিটা দুর্বল হয়ে যায়, ক্লান্তি চলে আসে। শুধু এতটুকু বলি, কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম, যে কোনো গবেষণা, যে কোনো গবেষক কোরআন নিয়ে করবে, সব গবেষণাই কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সব গবেষণার মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, যেখানে সবার জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। আল্লাহু আকবার বলেন। যেখানে সমস্ত জ্ঞানীদের জ্ঞান শেষ, সেখানে নবীর জ্ঞান শুরু। নবীর জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান শুরু। এই কালাম এটা আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানীরা, সব গবেষকরা ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে কয়টা পৃথিবীর মতো? 10। ছোটখাটো হয়ে গেছে নাকি? 10টা পৃথিবী। তো এমপি সাহেব, আমি যখন ছোটবেলায় ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম ওয়াজ শুনতাম যে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক বান্দাকে দেওয়া হবে। ভাবতাম এত জায়গা আল্লাহর কই? এটা মনে মনে ভাবতাম। এটা মনে মনে জিজ্ঞাসা হতো যে একটা বান্দাকে যদি আল্লাহ 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেয় একজনকে, এত জান্নাত আল্লাহ রাখছে কোথায়? এটা মনে হতো। আব্বাকে বলতাম, তো আব্বা হাসতো, কারণ বুঝালো তো বুঝবো না। আল্লাহ তাআলা বলছেন আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে যারা জ্ঞানী মানুষ, তাদের জন্য শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না এমন একটা আয়াত আছে না, লা আয়াতিল লিউলিল আলবাব। যখন একটু বয়স হলো, একটু মহাশূন্য নিয়ে একটু চিন্তা করা শিখলাম, সূর্যের বড়ত্ব দেখলাম, চন্দ্রের দূরত্ব একটু জানলাম, তারকাগুলো কেমন বড় গুলো একটু জানলাম। আমার বন্ধুগণ, যেখানে আমরা বসে আছি, এখান থেকে আমার আল্লাহ তাআলার আরশ আজিম শুধু দূর না অনেক দূর? বলেন তো, শুধু দূর না অনেক দূর? অনেক দূর। আমরা এখানে বসে আছি লিচুতলা, আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো এই যে আমরা নীল আকাশ দেখতে পাই, আকাশের চাইতে আরো বিশাল বড় আরেকটা আকাশ এই আকাশের উপরে আছে, মাঝে আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, মহাশূন্য আছে, আরেকটা আকাশ আছে, আরেকটা মহাশূন্য আছে। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আরশ আজিমের প্রভু হচ্ছে আমার আল্লাহ তাআলা। তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 7 সমুদ্র সৃষ্টি করেছেন। একটু দিলের কানটা খুলে মনোযোগ দিয়ে সবাইটা শোনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আল্লাহ যে সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন, তার জায়গাগুলোর অভাব আছে নাকি একটু শুনলেই টের পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমরা দিনের বেলা যে সূর্য দেখতে পাই, রাতের বেলা যে চাঁদ দেখতে পাই, এই যে চাঁদ আমরা দেখলাম আজকে, সুন্দর আলোকিত চাঁদ, এই চাঁদ আমরা দেখতে শুধু পাই নাই, এই চাঁদের এদেশে মানুষ পর্যন্ত চলে গিয়েছে, সফর করেছে, চাঁদ দেখতে পেরেছে মানুষ, কিন্তু মঙ্গল গ্রহেও দেখতে পেরেছে। কিন্তু আজ পর্যন্ত মানুষকে সূর্যের কাছে যেতে পেরেছে নাকি? যেতে পারে নাই। আমার বন্ধুগণ, 200 শতাধিক রাষ্ট্র নিয়ে গঠিত এই দুনিয়া, এই দুনিয়ার চাইতে
এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আমাদেরকে আলোকিত করে, আলো দেয় দিনের বেলা, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ, কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার ব্যাটেল জুইস, সুপারনোভা আড্ডা নামে কিছু তারকা আছে, মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড় একটা তারকা। একটা তারকা সূর্যের চাইতে কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ। কি মাথায় কি খেলতেছে নাকি আপনাদের? একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এখন মহাশূন্যের তারকা আছে কত? পৃথিবীর 800 কোটি মানুষ যদি গুনতে শুরু করে তাও শেষ করতে পারবে। পৃথিবীর কত কোটি মানুষ? 800 কোটি মানুষও যদি গুনতে শুরু করে তারকা, তাও তারকার গণনা শেষ হবে না। এত তারা। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়ার সময় নয়, সূর্য জ্বালিয়ে পরে ভস্ম করে দেবে। সূর্যের তাপ আছে না নাই? এত দূরে থাকার পরে যে তাপ মনে হয়, কি তাপ কি দুর্বল মনে হয় নাকি? এখন এটা কি পুরাতন পুরাতন মনে হয় না ভিজা ভিজা মনে হয়? এখন কি ভিজা ভিজা মনে হচ্ছে? আকাশের সূর্যের তাপটা কি মনে হয় আল্লাহ কাল কি বানাইছে? আল্লাহু আকবার। তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি সে কোনো যানবাহনে রওনা দেয়, ধরেন বাহনটা হলো ধরেন কি বলে কপ্টার, বিমান, হবে না, তাকে নভোযান চেষ্টা করতে হবে। নভোযানের মধ্যে পৃথিবীতে এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এটা মানুষ বানাইছে, কিন্তু কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এই বেগে যদি রওনা দিয়ে দেয় নভোচারী, ওই তারকার উদ্দেশ্যে যদি রওনা দিয়ে দেয়, যে তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, প্রক্সিমা সেন্ট্রাই যদি সে রওনা দিয়ে দেয় এই দুনিয়া থেকে, ঘন্টা 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, বিজ্ঞান বলছে ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যাবেন কারা কারা তারকার দেশে? হাত তোলেন। সম্ভব? আপনি যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? তাহলে একটা ছোট্ট পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যদি যেতে আপনার এত সময় লাগে, তাহলে সে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। এখন বলেন তো, আল্লাহর কি জায়গার অভাব আছে? আস্তে করে, জায়গার কি অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে সেই 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে আসি আমি তোমাকে মাফ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোন আকাশে আসেন? কোন আকাশে? এই দুনিয়ার আকাশে। ফিস সামাঈদ দুনিয়া, হাদিসের পরিভাষা। এই দুনিয়ার আকাশে এসে আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে চলে আসেন, আমাকে তার পছন্দের বান্দা হিসেবে গ্রহণ করার জন্য। যখন কোন বান্দা এক হাত আগায় আমার আল্লাহর দিকে আগায় আসে, আমার আল্লাহ তার দিকে 10 হাত আগায় আসেন। যখন কোন বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। আমাকে মাফ করার জন্য কে চেষ্টা করে? আসতে বলুন না, কে চেষ্টা করে? আল্লাহ খোঁজেন বাহানা, এই বান্দাকে আমি কেমন করে মাফ করে দেব। কিন্তু বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে কৃপণতা দেখায়, আল্লাহর জিকির করতে কৃপণতা দেখায়,
সকল কাজের সময় হয়, কিন্তু বান্দার নামাজের সময় হয় না। আমি কি ভুল বলতেছি? আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? কাঁচা মসজিদ বেশি না পাকা মসজিদ বেশি? কাঁচা মুসল্লি বেশি না পাকা মুসল্লি বেশি? মুসল্লি কাঁচা, মসজিদ পাকা। মুসল্লি কম, মসজিদ বেশি। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সব কই যায়? কি চলে যাচ্ছেন নাকি আপনারা? আপনিও যাবেন না? এটা তো ভালো চাকরি, এটা মামলার হাজিরা তো থাকবে। জি না, ঠিক আছে, দোয়া চাই। জি, ফিয়ামানিল্লাহ। জি, এখানে একজন বসে যান, একজন বসেন। আপনি আছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? জি, আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন সবাই সচেতন মানুষ, আমি টের পাচ্ছি। আমার আলোচনাগুলো আপনারা বোঝার চেষ্টা করছেন। হয়তো আমি ওইরকম করে বুঝাতে পারছি না, তবে আপনি বোঝার চেষ্টা করছেন, এটা নিশ্চিত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে বিশাল পুরস্কার দেব। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 4টা কাজ করো। কয়টা কাজ করো? 4টা কাজ। আরেকটা অফার তিনি দিয়েছেন, সেটা হলো তোমার 2টা রোগ আমি তোমার জীবন থেকে মুছে দেব। দুনিয়াতেও মুছে দেব, আখিরাতেও মুছে দেব। হ্যাঁ, সেই 2টা মহা রোগ হলো, আল্লাহ তাআলা বলছেন, একটা ভয়, আরেকটা হলো চিন্তা। একটা ভয়, আরেকটা কি? চিন্তা। আজকের এই দুনিয়াতে ভয়ও নাই, চিন্তাও নাই। আছে? আছে নাকি? আছে। সমাজে কি ভয় নাই? আছে। ভয় আছে না নাই? আছে। দেখেন না, শুনলেন না এক এমপি কে, হ্যাঁ শোনেন না, 7 টুকরা কই? টুকরাও তো না। একটা মুরগি জব কইরা রান, 2 দিকের রানটা খুলে নিয়ে মাঝখানের একটা অংশ 4-5টা অংশ করে এটা রান্না বান্না করে খায়। একটা দেশের জনপ্রতিনিধি, চিন্তা করুন, 300 জন ব্যক্তির একজন, লাশ নাই, গুম, গোশত দেহ থেকে, হাড় থেকে মাংস আলাদা করে টুকরো টুকরো করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই নির্মমতা, এই পাশবিকতা, এমন পশুত্বের মানসিকতা পয়দা তখনই হয় যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা? আল্লাহর ভয় যখন না থাকে। সম্মানিত ভাইয়েরা, আজকে তাহলে ভয় যা আছে, দুনিয়াতে ভয় আছে না নেই বলেন তো? একজন মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে শরীর থেকে, হাড় থেকে মাংসগুলোকে সরায় নিয়ে সেই মাংসগুলোকে আবার টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ হিংস্র হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। ঠিক কিনা? আজকে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় করে, সিংহকে দেখে যতটুকু না ভয় করে, বিষধর সাপকে দেখে যতটুকু না ভয় করে, তার চাইতে বেশি ভয় করে আজকে মানুষ মানুষকে দেখে। ঠিক কিনা? মানুষ আজকে এতটা হায়নার মতো, হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। আল্লাহ তাআলা এমনি বলেন নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। একটা প্রাণীর মধ্যে এত বড় পাশবিক আচরণ থাকে না, একটা জীবজন্তুর ভিতরে এত বড় পাশবিক আচরণ থাকে না, যা আজকে মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভয়, এটা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ বলছেন 4টা কাজ করো। কয়টা কাজ? 4টা কাজ করো। তাহলে আমরা এমন সিকিউরিটি নিয়ে আসি যে সমাজের একজন জনপ্রতিনিধি, একজন এমপির লাশ টুকরো টুকরো হয়ে যায়। আমি আপনি তো নাই, আমি আপনি তো নাই।
একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টা কাজ করে আসো আমার কাছে, আমি তোমার জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছি। নাম্বার 2 হলো ভয় রাখবো না, চিন্তাও রাখবো না তোমার জীবনে। এই দুনিয়ায় তোমার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতেও তোমার ভয় চিন্তা থাকবে না। আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা সুন্দর করে বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাহ أقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جربنا الله أكبر الله رب العالمين বলেন 4টা কাজ যারা করবে তাদের জন্য আমি বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছি। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন? ঈমান আনবে। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, হুজুর এত সহজ কাম আপনি বলেন, এই ঈমান তো আমরা অনেক আগে আনছি। ঈমান যারা আনবে, আমার বন্ধুগণ, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলমান জন্মসূত্রে আমরা মুসলমান। কিন্তু আবু বকর কিন্তু এমন ছিলেন না, ওমরে ফারুক এমন ছিলেন না, আলী এমন ছিলেন না, ওসমান জিন্নুরাইন এমন ছিলেন না। এই 4জন বড় বড় খলিফা, তাদের বাপরা ছিল বেঈমান। তাদের বাবার মধ্যে কোনো ঈমান ছিল না। আবু বকর ইবনে কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেব ছিল কাফের, সন্তান আলী ছিলেন মুসলমান। এখন বলেন, সাইয়েদনা আলী, ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন না ঈমান পাইছেন? বলেন বলেন। আর আমরা তার কি ঈমান পাইছেন না ঈমান এনেছেন? আর আমরা ঈমান কি পাইছি? আমরা ঈমান কি পাইছি। এখন ঈমান আনতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, তারা ঈমান আনছেন তারা। আর আমরা ঈমান কি পাইছি। আমার বাবা ছিল মুসলমান, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসছি, আমি মুসলমান, আমি এই সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমাদের আপনাকে ভালো করে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ভালো করে ঈমান আনতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ভালো করে ঈমান আনো। কেন? আমি আপনি যে ঈমান আনি নাই, কিছু সিমটম বলি। ঈমানদার কি হিংসুক হয়? আস্তে কয়, ঈমানদার কি হিংসুক হয়? আমাদের সমাজে কোনো হিংসা নাই তো। হ্যাঁ, সমাজে হিংসা আছে? সম্মানিত ভাইয়েরা, হিংসার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। শুধু হিংসা না, আরো কিছু আছে। একটা গল্প প্রায় বলি আমি। ওই আগের যুগের মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ে। গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবকের বিয়া, তো বিয়ে করতে যাবে, ঘোড়া দরকার। তো মুরব্বীর কাছে গিয়ে বলতেছে, মুরব্বী আপনি যদি আমাকে দয়া করে আপনার ঘোড়াটা দিতেন, তাহলে আমি সেই ঘোড়ায় চড়ে আমি বিয়েতে যেতাম। তো মুরব্বীর আগের ঠেলায় বলতেছে, আমি তোরে ঘোড়া দেব না, যা। যখন বলছে আমি তোরে ঘোড়া দেব না, বাড়িতে আসছে, সবে কদরের রাত, মসজিদে গেছে, নফল নামাজ পড়ে টইরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমার কাছে আজকের রাতে আমার কোনো আবদার নাই, কোনো দোয়া নাই, একটাই দোয়া, সেটা হলো ওই বুড়ার জন্য ঘোড়া মরে। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়াটাও করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মা কান্দে। যে দোয়া করে আসছে তার মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? কি হয়েছে? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? দোয়া করছে কিসের? আর মরে গেছে কি? কার গরু? বুঝলেন? হিংসা।
হিংসার আগুনে অন্য কেউ জ্বলে না, হিংসার আগুনে যে হিংসা করে সেই জ্বলে। ইমানদার কখনো হিংসুক হতে পারে না। হিংসা আছে না নাই? আছে। তাহলে কি ইমান আনছি আমরা বলেন? এই জন্য আমি বলতেছি কি ইমান আমরা পাইছি, ইমান আনা এখনো হয় না। ওজনে কম বেশি করি আমরা, ওজনে কম বেশি করি, ওজনে কি কম বেশি হয়? আচ্ছা, অনেকদিন আগে, আজ থেকে বছর 15 হবে, আমি মাছ কিনতে গেছি বাজারে। হুজুররা তো মানে মানুষ তো হুজুরদের অন্যভাবে দেখতে চায়। হুজুররা বাজার করে, ভালো খায়, মনে মনে করে হুজুর এত ভালো চলে কেন, মানে হুজুর একটু খারাপ চলবে দৃষ্টিভঙ্গি। আবার হুজুরদেরকে আবার অনেকে বিভিন্ন রকম দেখতে চায়। ছোট্ট একটা ছেলে একদিন আমাকে দেখে হঠাৎ করে চুপ হয়ে গেল, এই 8 থেকে 9 বছর বয়স। তো বললাম, বাবু তুমি চুপ হয়ে গেলে কেন, কি হয়েছে? কে ভাবতাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা তো ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হুজুররা যদি একটু আন্দোলন করে, একটু এমপি ইলেকশন করে, অথবা রাজনীতি করে, দেশ গড়ার যদি চেষ্টা চালায়, আবার কিছু লোক এসে বলে হুজুর এগুলো ঝামেলার মধ্যে আসছেন কেন, আপনারা হুজুর মানুষ এগুলো করবেন কেন, আপনারা দোয়া করে দিবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই টাইপের কিছু লোক আছে না নাই? তো আমি বাজারে গেছি, মাছ কিনতে গেছি, আমারে দেখি একজন লম্বা একটা সালাম দিল, মাছ বিক্রেতা। সালাম দেওয়া মাত্র বুঝাই দিল যে আমি আপনাকে চিনি। ভাবলাম যে ওনা আমাকে মনে হয় চিনে, সালাম দিল। আমি গেলাম, সামনে দাঁড়ালাম, বললাম ভাই আমার কিছু মাছ টাছ কিনতে হবে। হুজুর নেন, আমি আপনার খুব ভক্ত, বিশাল ভক্ত। তো মাছ টাছ নিলাম। সে সময় আবার ওই যে ডিজিটাল মাপটা ছিল, বাটখারা দিয়ে যে মাপে, পাল্লা। তো মাপতেছে, মাপের স্টাইল দেখে মনে হলো সে এতটাই বেশি দিল আমারে, মানে মনে হয় কেজি খানেক বেশি হবে, হাফ কেজি বেশি হবে, এরকম পরিমাণ। তো আমি বললাম, মুরব্বী আপনি আমার এত দিচ্ছেন কেন? ভালোবাসেন কিন্তু লস করে দেওয়া যাবে না তো, আপনার তো ব্যবসা এটা। হুজুর দেওয়ার জন্য দিলাম। তা আমি কিচ্ছু বললাম না, টাকাটা দিয়া মাছটা নিয়ে আমি আসার পথে ভাবলাম বেচারি এত লস করলো, এটা উচিত হলো না। দেখি আমি একটু দেখে নেই যে সে কতটুকু বেশি দিল। ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমরা কি ইমান আনছি না ইমান পাইছি? আসতে পারে, ইমান আনছি না ইমান পাইছি? পাইছি। আচ্ছা, বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই। এতিমের মাল, আজ থেকে এতিমের মাল, রাস্তার কাজের টাকা আছে, বিধবা ভাতার টাকা চুরি করে খায়। বিধবা ভাতা আছে কিনা বলেন? বিধবার তালিকায় 1 নম্বর থাকে হলো চেয়ারম্যানের বউ। দেখছেন, চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, বউ বিধবা হয়ে গেছে, আছে না? আবার এখানে চেয়ারম্যান আছে নাকি? আমি কাউকে মিন করে বলতেছি না, কিন্তু একটু উল্টা পাল্টা বুঝবেন না। তাহলে এই যে ইতিমের মাল মেনে খাওয়া, জনগণের টাকাগুলো লোপাট করে দেশে না রেখে বাইরে পাচার করা, আছে না নাই? হজম হবে না এগুলো হজম হবে না। হারাম কখনো আরাম পাওয়া যাবে না, কখনো হজম হবে না এগুলো। হারামের কোন আরাম? চোর সারা রাত কষ্ট করে ঘোড়া একখান চুরি করে আনছে, সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করছি, কতবার যে আল্লাহর নাম নিছি বাজান। চোরের মুখে কি আল্লাহর নাম কম হয় না বেশি হয়? ধরা যেন না পড়ি। তো সকালবেলা এসে বলতেছে, বাজান ঘোড়াটা আনছি, আমি একটু ঘুমাবো, তুমি একটু বাজারে গিয়ে ঘোড়াটা বিক্রি করে আসো। তো ছেলে বাবার চুরি করে ঘোড়াটা নিয়ে আসছে বাজারে। এক ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? কে এত? ঠিক আছে, দাম কোনো বিষয় না, একটু ঘোড়াটা দেখি। তো ঘোড়া দেখতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ছে, লাগামটা নিয়ে বলতেছে, আমি এটা 1 চক্কর মেরে আসি। এমন চক্কর মারছে আর ফিরে আসে না। সন্ধ্যা হয়ে গেছে, তো খালি হাতে ছেলে এখন বাড়িতে ফিরে বাবার সামনে দাঁড়ায় আছে। বাপ বলে ছেলেকে, বাবা এত কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম,
তো ঘোড়া কয় টাকা দিয়ে বেচলা? আব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। বিদেশে টাকা পাচার করছেন, কাম হবে না, ঠিক কিনা? যে দামে কেনা সেই দামেই কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন, তুই হারাম খাবি, ইহকালীন কোন কল্যাণ তুই পাবি, পরকালীন তুই কোন নাজাত পাবি না। আমার বন্ধুগণ, চারটা কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল বড় পুরস্কার দিবেন। আমাদের বড় পুরস্কারের মধ্যে আমরা এক নাম্বার ভাববো হলো জান্নাত তিনি দিবেন। সেই জান্নাত পাওয়ার জন্য চারটা কাজ আমরা করব। নাম্বার 1 হলো ঈমান টানবো আমরা কার উপরে? ঈমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? আমার দেশের নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? কোন ঈমানদার বেশি? নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি আবার ঈমানদার। কথা বোঝেন নাই? বেনামাজি আবার ঈমানদার। হুজুর নামাজ নাই তো কি হইছে? আমার কি ঈমান নাই? আছে কি না? অথচ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। তুমি ঈমানদার দেখতে চাও তাহলে নামাজি দেখো, কাফের দেখতে চাও বেনামাজিকে দেখো। তাহলে কি আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নামাজ ছেড়ে দেওয়া মানে হলো কুফরি করা। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো কাফের নামাজ পড়ে না, ঈমানদার কি নামাজ পড়ে। আমার দেশের বহু দরবার আছে, যেরকম মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বালখি, রাশিয়ার বল্ক থেকে তিনি এসেছেন। রাজা পরশুরামকে পরাজিত করেছেন, রক্তে রঞ্জিত হয়েছে তার হাত। বাড়িঘর ছেড়ে, হিজরত করে, পরিবার ছেড়ে, রাজত্ব ছেড়ে এই জনপদে এসে এই এলাকার সমস্ত শিরককে উৎখাত করে জালিম রাজাকে পরাজিত করে কালিমার পতাকা তারা উড্ডীন করেছে। আর সেই দরবারে, সেই কবরস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার, ভাবতেছেন হুজুর খবর জানে না, ওই এলাকার এমপি ছিলেন এক সময় অ্যাডভোকেট হাফিজুর রহমান, শিবগঞ্জ। একদিন হাফিজ ভাই আমাকে বলতেছেন, এমপি সাহেব, ওনার কাছে তো অ্যাকচুয়াল হিসাবটা থাকে, তো একদিন আমাকে বলতেছে, হুজুর এই বৈশাখের শেষ বৃহস্পতিবার কয়েক মন রহমতের গাঁজা বিক্রি হয়েছে। কিসের গাঁজা? রহমতের। কেন রহমত কইলাম জানেন? ওরা কয় কি জানেন? গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো সাইজ করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু একটা ভালো ঔষধ দরকার, সেটা হচ্ছে 1.5 হাত লাঠি। ঠিক কিনা বলেন? ওর ভণ্ডামি কোথায় আছে? সব ছুটাবে 1.5 হাত লাঠি। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। হ্যাঁ হ্যাঁ, কি কয়? এ তো বলাই যাবে না। আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যে আলেম পরিচয় দিয়ে মঞ্চে যারা কথা বলে তাদেরকে জুতা পেটা করা দরকার, ঠিক কিনা? জুতা পেটা করা দরকার। আপনি ভাববেন না কথাগুলো আমি শুধু আপনাকে শোনাচ্ছি, আপনি শুনছেন হাজার হাজার, আর আমার আগামীকালকে এই যে কিরামুন কাতিবিন, এগুলো কি আর বসে থাকবে? এগুলো আগামীকালকে দেখবেন গোটা দুনিয়ায় কোটি কোটি লোকের কাছে এটা সাপ্লাই হয়ে গেছে। শোনেন, সবকিছুর কিছু আসল নকল আছে। আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক কিনা? যিনি ফুল বাগান সাজিয়েছিলেন, যিনি সংস্কার করেছিলেন, এদেশের প্রকৃত যিনি কোরআনের পাখি, মজলুম, সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, মরহুম মকবুর। গত 10-12 দিন আগে আমি তার
কবরের পাশে গিয়েছিলাম। এই বনানীর মাঠে, এই মাঠ সাক্ষী, তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। যার আলোচনায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনত। কত যুবক পথের দিশা পেয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ ধরেছে, কত পিতামাতার অবাধ্য সন্তান অনুগত হয়েছে। এই আলোচনা করুন, এই আলোচনা শিখুন, এই কথাগুলো বলুন। ফিতনা সৃষ্টি করবেন না, জনগণ আপনাদেরকে জুতা পেটা করবে। ঠিক কি না? এই জায়গা কি নাসার জায়গা? বসেন বসেন, হ্যাঁ, এগুলো কি নাসার জায়গা নাকি? জনগণকে সচেতন হওয়া দরকার। আপনি সচেতন হবে, ওরা লেজ গুটায়া পালায়া যাবে। কিছু বদমাইশ আছে না নাই? এটা কি হাসার জায়গা? এটা কি হাসার জায়গা? এটা কোরআনের আলোচনার জায়গা। কয়টা কাজ বলেন? মনে আছে আপনাদের? আমরা ঈমান পেয়েছি না ঈমান আনছি? আমরা ঈমান কি আনবো। এখন আমরা ঈমান কি আনবো। হিংসা করব? ওজনে কম দেব? মানে ওজনে কম দেব? বনের সম্পত্তি মেরে খাবো? এতিমের মাল ভক্ষণ করব? জনগণের হক মেরে খাবো? এগুলো করা যাবে না। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমার বাপ শহীদুল ইসলাম, আমার বাপ, তার বাবা, আমার দাদা হলো শরীফুল ইসলাম, আমি হচ্ছে আমিনুল ইসলাম। তিন ইসলাম থাকার পর আমার মধ্যে কি বলেন ঈমান নাই? কে বলছে? আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। তিন ইসলাম থাকার পর আপনি আমাকে কেন এই বেঈমান বলছেন? আপনি কেন বলছেন আমার ঈমান না? আমার তো ঈমান আছে। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাম হতো, অনেক নবীর বাপ ছিল যারা কাফের, তারাও জান্নাত পেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পয়গম্বর, তার বাপ ছিল আযর, সে জাহান্নামী। নবীর বাপ হয়ে কোনো লাভ হলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, তার বউটাও জাহান্নামী, তার ছেলেটাও জাহান্নামী। নবীর বউ হয়ে, নবীর বাপ হয়েও, নবীর সন্তান হয়ে কোনো লাভ হলো না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর স্ত্রী হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ভাই হয়েও লাভ নাই। আমার বন্ধুগণ, লাভ হবে একটাই, সেটা হলো যদি আমি ঈমানটা ভালো করে আনতে পারি। আমার বন্ধুগণ, নবীর চাচা হয়েও লাভ নাই। সূরা লাহাব আছে না নাই বলেন? লাহাব কে ছিল বলেন? নবীর কি বাবার আপন ভাই, বাবার আপন ভাই মানে রক্তের চাচা। আপন চাচা হওয়ার পরেও আবু লাহাবের কোনো দাম নাই, কারণ তার মধ্যে কোনো ঈমান নাই। ঈমান আছে, দামটা আছে, ঈমান নাই, কোনো দাম নেই। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাবের যে বংশ, আমার নবীরও সেই বংশ, কোনো লাভ নাই। অনেকে বংশের বড়াই দেখেন, আমি অমক বংশ, লাভ নাই, কোনো লাভ নাই। আপনার বাবার নামও যা, আমার বাবার নামও তাই। দেখবেন অনেক লোক আছে অহংকার দেখে, আমি চৌধুরী, আমি মোগল, আমি পাঠান, আমি সম্রাট, আমি সৈয়দ, আমি কুরাইশ, বিভিন্ন বংশের তারা তাকাব্বুর দেখান। কোনো লাভ হবে না। যদি তাই যদি লাভ হতো, কুরাইশ বংশের রাসূল জন্ম নিয়েছেন, কুরাইশ বংশে আবু জেহেলও জন্ম নিয়েছে। ঠিক কি না? অনেকদিন আগে এক মাহফিল আমি গেছি মেহমান হয়ে, আরেক মুরব্বী আসছেন সেই মাহফিলে মেহমান হয়ে। তো মুরব্বী বয়স্ক মানুষ, আমি তাকে দেখে আমি নিজে আগায় গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম। এরপরে বললাম, মুরব্বী আপনার পরিচয়? কোনো আওয়াজ নাই, কোনো কথা বললো না। ভালো করে আমার সঙ্গে একটু যে একটা হাসি মুখে কথা উনি বললেন না, চুপচাপ থাকলেন। তো এই ভাবলাম, যাক, কথা যদি নাই বলে আর কি করার। এরকম ধরনের কিছু লোক আছে না বলেন তো? আছে। সৌজন্যতা কম, অথবা হিংসা, অথবা অহংকার থাকতে পারে একটা কিছু। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, আসসালামু আলাইকুম খালি মাথা নাড়ায় এরকম করে। তো আমি সালাম দিলাম, ওই তেমন কোনো উত্তর নাই। তো পরে আমি নিজে উলিয়ে বললাম, মুরব্বী তো আপনার পরিচয়টা একটু আমি জানতে চাই, আপনার পরিচয়। তো মুরব্বী রাগের ঠেলায় বলে ফেলতেছে, আমি অমক পীরজাদা। আমি অমক কি পীরজাদা। আমি মনে মনে ভাবলাম, যাক, পরিচয় তো দিছে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু বললাম না।
আমি আমার পীর বিরোধী লোক না, আবার ভুল বুঝবেন না, আমি পীরকে মহাব্বত করি যদি হক হয়। আর যদি গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, যদি অনেকে বলে হুজুর পীর ধরা কি, আমি বলবো চোর ধরা কি। ওইরকম চোর মার্কা যে পীর আছে ওগুলোকে ধরে পিটানো দরকার, ঠিক কিনা? যারা পীর খাঁটি পীর, সমস্যা নেই। তা আমাকে যখন বলতেছে যে হুজুর, আমি যখন বললাম যে আপনার পরিচয়, উনি বললেন আমি অমুক পীর জাদা। তো উল্টা প্রশ্ন আমাকে করতেছে যে আপনার পরিচয় কি? আমি বললাম আমি হলাম নবী জাদা। নবী জাদা মানে? উনি বলতেছে আপনি কি বলেন নবী জাদা, এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি হয়ে পীর জাদা হন, আমি নবীর ছেলে নবী জাদা। আমার বাবা আদম নবী, আমি তার ছেলে, আমি তার সন্তান, আমি নবী জাদা।